হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে চাঁদ রাত, আর এখন হচ্ছে আমি আমার একটি ফুপিকে মেহেদি পরিয়ে দিচ্ছি। আমি বেশি সুন্দর করে মেহেদি দিতে পারি না, কিন্তু এবার দুই হাতেই দিয়ে দিয়েছিলাম, সেম ডিজাইনই দিয়েছিল। দুই হাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এসে পড়লাম মেহেদি দিতে আমার আরেকটি ফুপির কাছে। তো আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর এই তো আমার মেহেদি দেওয়ার ডান। এখানে আমার আরেকটি ফুপিও মেহেদি দিচ্ছিল, আর বাম হাতে আমি নিজে মেহেদি দিব ভেবেছি, কারণ ডান হাতে তো আমি একা দিতে পারবো না। তাই ডান হাতে আমার একটি ফুপি দিয়ে দিয়েছিল, আর বাম হাতে এখন আমি দিচ্ছি। আমি এবার একটু অন্যরকম ডিজাইন ট্রাই করি। এরকম ডিজাইন আমি এর আগে দিইনি বা ট্রাই করিনি। এখন আমি নিজের হাতেই ট্রাই করছি, দেখি কেমন হয়। এই যে আমার বাঁ হাতে মেহেদি দেওয়ার টান, এরকম ডিজাইন আমি এর আগে কখনো ট্রাই করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে ঈদের দিন। সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। আর এইবার ঈদে আমার একটি রেড কালার ড্রেস কেনার প্ল্যান ছিল, তাই আমি এই ড্রেসটা চুজ করি। এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। তারপর আমার ফুপির সাথে ঘুরে টুরে বাসায় এসে দেখি আমার আম্মি কাচি রান্না করেছে। তো কাচি খেয়ে নিলাম, আমার কাচিটা খুবই ভালো লেগেছিল, খুব মজা হয়েছিল। আর এখানে আমার কাজিনরা এসেছে, ও হাই দিয়ে দিল। আর আমার এই কাজিনটা ওর মেহেদি দেখাচ্ছিল আমাকে, যে এবার আমি এভাবে মেহেদি দিয়েছি। আমি দেখলাম সুন্দর করে মেহেদি দিয়েছিল, আমারটাও ও দেখলো। এখানে হচ্ছে আমার আরেকটা কাজিন, আমরা সবাই মিলে এখন একটু পিৎজা খেয়ে নিলাম। আর পিৎজা খেয়ে আমাদের আরও ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল। তারপর আমার আম্মিকে বললাম ঝাল কিছু বানিয়ে দিতে, আর আমার আম্মি আমাদের সবাইকে ফুচকা খাওয়ালো, আর ফুচকাটা অনেক মজা ছিল। এখন হচ্ছে আমি আমার কাজিনদের সাথে আমার খালামণিদের বাসায় এসেছি। আর এসে আমি আমার খালামণিদের ছাদে উঠে গেলাম, কারণ আমার খালামণির ছাদে অনেক ভালো লাগে। এখানে অল টাইম বাতাস থাকে। আর এখানে আমার খালামণির ছোট্টখাটো একটি বাগান আছে, যেখানে অনেক ধরনের গাছ আছে। বড়ই গাছ, সবজি গাছ আছে, পেয়ারা গাছ আছে, বড়ই গাছ আছে। আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এখানে আসলে সবচেয়ে বেশি ছাদেই যেতে ভালো লাগে, কারণ ছাদে অল টাইম বাতাস থাকে। আর আমরা সব কাজিনরা মিলে গল্পগুজব করি। তো এখানে আমি দেখছিলাম আমার খালামণিদের লেবু গাছে লেবু ধরেছে। এখানে অনেক ধরনের গাছ আছে, আমরা প্রায় পেয়ারা খাই, অনেক মজা করি। এখন হচ্ছে 1-2 বাজে, আমরা কাজিনরা মিলে গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে গেল। তো এখন আমরা ভাবলাম যে আমরা পিকনিক করব, ছোটোখাটো খিচুড়ি পিকনিক সবাই মিলে। আর যেই ভাবা সেই কাজ, আমরা সব কাজিনরা মিলে আম্মু খালামণিদের রাজি করিয়েছি। তো এখন আমরা সব প্রস্তুতি নিয়ে ছাদে চলে গেলাম। এবার ছাদে সব কিছু করা হবে। আর এখানে খিচুড়ি রান্নার জন্য ডাল ভাজা হচ্ছিল, তো আমি বসে বসে দেখছিলাম। আর আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে। চা ঢালা হচ্ছে। আর যেহেতু আমরা আজকে সারা রাত জেগে গল্পগুজব করব, আড্ডা দিব, তাই ভেবে নিলাম যে সবাই মিলে চা খাবো। আর এখানে আমার আরেকটা কাজিন চা বানিয়ে নিয়ে এসে, তো আর এখানে এই যে আমরা সবাই মিলে চা খাচ্ছি, গল্পগুজব করছি, আমাদের তো খুবই ভালো লাগছিল। আর এখানে আমার আরেকটি মামা, সে বলছিল যে চাটি খুবই মজা হয়েছে, কারণ আমার কাজিন অনেক সুন্দর চা বানাতে পারে। চা খেয়ে গল্পগুজব করে এখন একটু আসলাম রান্নাবান্না দেখতে। আর আমার আম্মি অনেক ভালো খিচুড়ি রান্না করতে পারে দেখে সবাই বলছিল আমার আম্মিকে খিচুড়ি রান্না করতে। আমার আম্মি খালামুনিরা সবাই মিলে খিচুড়ি রান্না করছিল। সবাই মিলে রাতের বেলা মাটির চুলায় খিচুড়ি রান্না করছি, সবাই মিলে গল্পগুজব করছি, আমাদের সবার অনেক ভালো লাগছিল। রান্নাবান্না দেখতে দেখতে এসে দেখি অনেক রাত হয়ে গেছে। আর এখন বাজে 2টা 7, আর এখানে সবাই মিলে লুডো খেলছে।
এক পাশে রান্না বান্না হচ্ছে, গল্পগুজব হচ্ছে, পাশাপাশি লুডো খেলা হচ্ছিল। আর খিচুড়ির পাশাপাশি মরিচ ভর্তা বানানো হবে, তাই শুকনো মরিচগুলো ভাজা হচ্ছিল। এখন বাজে 3:22 আর আমাদের খিচুড়ি হচ্ছিল আর তার পাশাপাশি মরিচ ভর্তা বানানো হচ্ছে। আর এখানে দেখছিলাম আমার কাজিন মরিচ ভর্তা বানাচ্ছে। খিচুড়ি ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমরা খিচুড়ি খেলাম, খিচুড়ির টেস্টটা ভালোই ছিল। আর এই যে সবাই মিলে খিচুড়ি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, গল্পগুজব করছে, আমাদের তো খুবই ভালো লাগছিল। আমরা আম্মু খালামণিরা একসাথে হলে অনেক মজা করি। আজকে সারাদিন আমার অনেক ভালো কেটেছে আর রাত্রে সব খালামণি কাজিনদের সাথে টাইম স্পেন্ড করে আমার আরো বেশি ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।